হ্যালো গাইজ, আজকে আমি চলে গেছিলাম হাটে। আমি যেরকম ক্যাফে রেস্টুরেন্টে ঘুরেও বেড়াতে পারি, তেমনি আমি কিন্তু বাজারও করতে পারি। সত্যি বলতে গাইজ, আমি কিন্তু বাজার করতে ভীষণ ভালোবাসি। আর আমি যে বাজারে যাই, কি খাই না খাই, এগুলো বলতে আমার কোনো লজ্জাই লাগে না। আর আমি এমনই একটা মানুষ না, আমি না একা থাকতে একদমই পছন্দ করি না। আমি মানুষজনকে নিয়ে থাকতে পছন্দ করি। এর জন্য আমি একা একা যে বাজারে যাবো, এটা তো হতেই পারে না। আমি আমার ছোটোবেলার বান্ধবীকে ডেকে নিয়েছিলাম, চল ভাই বাজারে যাবো। ওরও কিছু কেনাকাটার ছিল, আর ও কিন্তু আমার মতো বাজার করতে অনেক ভালোবাসে। যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, এর জন্য না ওর আর আমার অনেক বেশি খিদা পেয়ে গেছিলো। এর জন্য আমরা টেকর রেস্টুরেন্টে চলে গেছিলাম দত্তপুকুরে। দুজনেই প্রথমে ব্ল্যাক কফি খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর ও বললো চল একটু হাক্কা নুডলস খাই। হাক্কা নুডলস খাওয়ার পর চলে এসেছিলাম বাজারের সামনে মিওমারে। ঘর দিয়ে বেরিয়েছে, আমার বন্ধুর সাথে দেখা হবে না, এটা তো হতেই পারে না। মালটা দেখো আমাকে বড় একটা দামড়া কুমড়ো ধরিয়ে দিয়ে চলে গেছে। এই দামড়া কুমড়োটাকে নিয়ে এখন আমাকে সারা বাজার ঘুরতে হবে। এটা ভেবেই মনে ছিল কুমড়ো দিয়ে ওর মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দিই। রেস্টুরেন্টে খেতে খেতে গল্প করতে করতে বেজে গেছিলো প্রায় 8:30 মতো। বাজারে গিয়ে দেখি বাজারে কোনো মাছই নেই, প্রায় মাছ শেষের পথে। আমি জিন্স টপ পরে গেছিলাম বলে সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছিল যেন আমি বাজারে ফ্যাশন শো করতে এসেছি। অল্প টাকার মধ্যে কিন্তু আমি অনেক কিছু বাজার করে নিয়েছিলাম গাইজ। আর এই দিকে না, এই মাছটাকে আমি জানি না কি মাছ, পুরো অ্যাকোডিয়ামের ভেতরে ঢোকানোর মতো মাছ, কালারিং মাছ। এই মাছটা সবাই নিচ্ছিল বলে আমিও নিয়ে নিয়েছিলাম। অনেক কিছু বাজার টাজার করার পর এই কুমড়ো নিয়ে আমি কি করে বাড়ি যাব, এই দুশ্চিন্তায় আমার থেকে বেশি পড়ে গেছিলো আমার বান্ধবী। ধামড়া কুমড়ো, তারপর এতগুলো বাজার করেছি। ওই নিয়ে যদি আমাকে বাড়ি ফিরতে হতো না, আমি সকালের আগে মনে হয় বাড়িই ফিরতে পারতাম না। আমার বান্ধবীর আমাকে দেখে কষ্ট হয়েছিল, ওর জন্যই আমাকে বললো চল ভাই, আমি তোকে 4 টাকা করে বাড়ি ছেড়ে দিচ্ছি। এই এত বড় কুমড়োটা যদি আমরা খাই, তাহলে তো 6 মাসের আগে এই কুমড়ো শেষই হবে না। এর জন্য মাকে বললাম মা, এই কুমড়োটা কাটো, পাড়ায় পাড়ায় আমি কুমড়ো দিয়ে আসবো। আর এদিকে দেখো আমি অনেক ধরনের বাজার করেছিলাম, নাক ছিটকানোর কিছু নেই। আমি যেগুলো ভালো খাই আমি সেইগুলোই নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর একটা জিনিস আমি বুঝেই পাই না, এইসব ধরনের জিনিস কিন্তু সবাই খায়, কিন্তু দোষ হয় আমার। রাত্রিবেলা হালকা পাতলা খেয়ে নিয়েছি, আলুর তরকারি, ডাল আর রুটি খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছিল গাইজ। এখন পড়বো আমি ঘুমিয়ে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।